দোস্ত, তোর হাতে কিভাবে ব্যথা পাইছিলি? আরে আর বলিস না, আজকে সকালে ব্যাংকে গেছিলাম। ব্যাংক থেকে টাকা তোলার পর যখনই ব্যাংক থেকে বের হইতে গেছিলাম, ঠিক তখনই একটা রাস্তা ছেলের সাথে ধাক্কা খাই, আর তারপরে আমি আমার হাতে ব্যথা পাই। আচ্ছা, তোর যে ধাক্কা দিল, পরে তোরে সরি বলে নাই? হ্যাঁ হ্যাঁ, আমাকে সরি বলছিল। এরপর আবার ব্যাংকের ম্যানেজার এসে আমাকে সরি বলছিল। এমনকি ম্যানেজার আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল। আর আমার মনে হয় আমি যাওয়ার পর ওই রাস্তার ছেলেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছিল। দোস্ত, রোশনি আর রোশনির বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা কখন আসবো রে? আমরা কখন থেকে বসে আছি, ওদের আসার কোনো নামই নাই। আসবে আসবে, আমি তো একটু আগে ফোন দিলাম, রোশনি বলল কাছাকাছি চলে আসছে। দোস্ত, আমার কিন্তু রোশনির বয়ফ্রেন্ড অমিত রে অনেক ভালো লাগে। অমিত যদি রোশনির বয়ফ্রেন্ড না হইয়া আমার বয়ফ্রেন্ড হইতো, কতই না ভালো হইতো। কি উল্টা পাল্টা বলতেছিস? রোশনি আমাদের বান্ধবী হয় না? আর বান্ধবী হয়ে বান্ধবীর বয়ফ্রেন্ডের উপর নজর দিস? আর আমি তো ওয়েট করতেছি রোশনির বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের জন্য। এই সেই কোয়েল যার সাথে আজ সকালে প্রিমিস ধাক্কা খায়। কোয়েল প্রিমিসের সাথে ধাক্কা খাওয়ার কথা তার বান্ধবীদের বলেছিল। আর আজকে কোয়েল এই রেস্টুরেন্টে এসেছে রোশনি ও তার বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের সাথে দেখা করার জন্য। কোয়েল আর তার বান্ধবীরা মূলত এসেছে অমিতের বন্ধুদের পটানোর জন্য। কিন্তু কোয়েল তো জানে না আজকে যেই ছেলেটার সাথে সকালে ব্যাংকে ধাক্কা খেয়েছিল সেই ছেলেটি অমিতের বন্ধু প্রিমিস। যখন কোয়েলের সাথে প্রিমিসের আবার দেখা হবে, কি হবে তখন জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কিরে প্রিমিস, কি হইলো? দাঁড়ায় পড়লি কেন? রেস্টুরেন্টের ভিতরে চল। দিবস, তোরা একটু ভিতরে যা, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। এরপর রোশনি ও তার বয়ফ্রেন্ড অমিত আর দিবস ও সাকিব রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় আর প্রিমিস ওয়াশরুমের দিকে যায়। এরপর রোশনিরা যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে, কোয়েল ও তার বান্ধবীরা তো অমিতের বন্ধুদের দেখে অবাক হয়ে যায়। তাদের মন খারাপ হয়ে যায় অমিতের বন্ধুদের দেখে। তারা মনে মনে ভেবে রেখেছিল অমিতের বন্ধুরা হয়তো অমিতের মতোই সুন্দর হবে, কিন্তু এরকম কিছু না হয় তাদের মন ভেঙে যায়। কিরে রোশনি, তুই না বললি অমিতের 3জন বন্ধু আসবে, তো আরেকজন কই? আরেকজন একটু ওয়াশরুমে গেছে, ও এখন এসে পড়বে। অমিত, তোমার ইমো নাম্বারটা দিও তো, পড়ালেখার ব্যাপার নিয়ে কিছু কথা ছিল তোমার সাথে। অমিত তো ইমোটিমো এগুলা চালাই না, আর অমিত তো পড়ালেখা তেমন করে না, আমার সাথেই কলে বিজি থাকে। সবাই যখন টেবিলে একসাথে বসেছিল, ওই টেবিলে শুধুমাত্র একটি চেয়ারই খালি ছিল, আর ওই চেয়ারটিতে প্রিমিস এসে বসবে। রোশনির বান্ধবীরা তো অমিতের বন্ধুদের দেখে মন খারাপ করেছিল। যখনই শুনেছে আরেকজন আসবে, তখন তারা ভেবেছিল ওই ছেলেটি মনে হয় অমিতের মতো হ্যান্ডসাম হবে। আর ঠিক তখনই ওইখানে হাজির হয় অমিতের বন্ধু প্রিমিস। প্রিমিস আসার পর দূর থেকেই কোয়েলকে দেখে চিনে ফেলে। শুধু তাই নয়, কোয়েলও প্রিমিসকে দেখে চিনে ফেলে। এখন কোয়েল কি প্রিমিসকে অপমান করবে? আর প্রিমিস কি তা সহ্য করে নেবে, নাকি সেও তার পাওয়ার দেখিয়ে দিবে? কিরে প্রিমিস, তুই তো এখানে দাঁড়িয়ে থাকবি নাকি এখানে এসে বসবি? ওয়েট, আমি আসতেছি। এরপর প্রিমিস টেবিলে গিয়ে কোয়েলের পাশে বসে। প্রিমিসকে দেখে তো কোয়েলের বান্ধবীদের আরো মন খারাপ হয়ে যায়। দিবস আর সাকিবের ড্রেস তো মোটামুটি ভালোই ছিল, প্রিমিসের ড্রেস দেখে তারা আরো মন খারাপ করে ফেলে। তারা তো আর জানে না এই পুরান জামা কাপড় পরা ছেলেটি কোটি কোটি টাকার মালিক। যাই হোক, এরপর কোয়েল তো একদম রেগে যায় আর বলে, তোমাদের বলছিলাম না আজকে সকালে আমি একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে হাতে ব্যথা পাইছিলাম? সেই ছেলেটা আর কেউ না, এই প্রিমিস। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর প্রিমিস মাথা নিচু করে মন খারাপ করে বসে থাকে, সে কোনো কথাই বলে না। সো গাইস, আমরা ভিডিওটা এখনই শুরু করব। তো এর আগে একটা ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, যার কাছ থেকে আমি ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করি। চাইলে আপনারাও ডায়মন্ড অফ করতে পারেন। তো সে 100% ট্রাস্টেড এন্ড কম দামে ডায়মন্ড দিয়ে থাকে। তো যারা ফ্রি ফায়ার খেলেন এবং ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করেন, তার কাছ থেকে নিতে পারেন। তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বার আমি দিয়ে দিলাম, তো তার কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন। না না না, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারবো না। এই পাগলের সাথে বসে আমাদের লাঞ্চ করতে হবে? কখনোই না। আমি আগে জানলে জীবনে এখানে আসতাম না। কিরে প্রিমিস, তুই কিছু বলতেছিস না কেন? তুই কি আসলে কোয়েলের সাথে ধাক্কা খাইছিলি? হ্যাঁ, ওনার সাথে আমার ধাক্কা লাগছিল, আর আমি সাথে সাথে ওনাকে সরিও বলছি। আর ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আরে কোয়েল, প্রিমিস এমন ছেলেই না। ও খুব পরিশ্রমী আর খুব ভালো ছেলে, আর ও পড়ালেখাও খুব ব্রিলিয়ান্ট। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা দোস্ত প্রিমিস, তুই ব্যাংকে কেন গেছিলি? অ্যাক্সিডেন্ট ছিল নাকি ইচ্ছা করে করছে? এদের মতো ছেলেদের স্বভাব তো এমনই। আমি তো ভাবতেও পারিনি যে রোশনির বয়ফ্রেন্ডের বন্ধুরা এরকম ডিসকাস্টিং হবে। প্রিমিস কোনো কথা বলে না, কারণ ব্যাংকে কেন গিয়েছিল সেটা বললে তো সবাই জেনে যাবে তার আসল পরিচয়। তাই সে চুপ থাকে। প্রিমিসের চুপ করা দেখে কোয়েল আরো রেগে যায়।
আর বলে, আমার তো এই রেস্টুরেন্টে আসারই ভুল হয়েছে, রোশনি তুই থাক, আমি গেলাম। এটা বলে কোয়েল ওখান থেকে চলে যেতে থাকে। আর তখন অমিতের বন্ধুরা সবাই ভাবতে থাকে প্রিমিস কেন কোয়েলকে আটকাচ্ছে না আর কিছু বলছে না কেন। কোয়েল যখনই রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে ঠিক তখনই সে আরেকটি ছেলের সাথে ধাক্কা খায়, আর সেই ছেলেটি কোয়েলকে বিরক্ত করতে থাকে। আরে আরে দেখ, ওই ছেলেটা কোয়েল ডিস্টার্ব করতেছে। এখন কি হবে? প্রিমিস কি ছেলেটিকে মেরে হিরোর মতো কোয়েলকে বাঁচাবে, নাকি প্রিমিস তাকে অপমান করার প্রতিশোধ নিবে? আর যদি প্রিমিস ওই ছেলের সাথে মারামারি করতেও যায়, সে কি পারবে ওই ছেলের সাথে? কি হবে এরপর সেটা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অনেক কম দামে এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন।